ভালো আছেন? একটা কথা বলতেই হয়, আপনারা কি ভাগ্যবান। রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কাজের নিরিখে ভোট দিন। কোন দলকে ভোট দেবেন বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করেছে বিচার বিবেচনা করবেন। আপনারা কি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি হয়? কোনো রাস্তাঘাট হবে না, স্কুল কলেজ হবে না, শুধু মন্দির তৈরি হবে। এখানে হিন্দু মুসলমান পরে হবে, এখানে সবাই আমরা ভারতীয়। আপনারা যখন স্কুলে যান, পাশের ছেলেটাকে হিন্দু না মুসলিম জিজ্ঞেস করেন? প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডির মাঠে জনসভা করে এই কথাই বললেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। লোকসভা ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় প্রচার সারছেন দেব। এবার দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডির মাঠে জনসভা করতে এসে রাজনীতির জন্য দেশভাগ না করার কথা বললেন অভিনেতা। প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত 15 বছরে কি কি করেছি 2026-এ, কিন্তু 2024টা আমাদের দেশকে কে চালাবে সেটা নিয়ে। 2014-তে যখন কেন্দ্র সরকার এসেছিল তারা আসার আগে বলেছিল কে 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, বলেছিল তো? এসেছে? বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। প্রত্যেক বছর 2 কোটি চাকরি তো দূরের কথা, আমাদের রাজ্যের চাকরিগুলো ওরা কাড়িয়ে নিচ্ছে। যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে। এবং আপনার সঙ্গে অবাক হবেন কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে। তো কার কে জিম্মেদার এটার জন্য? কেন্দ্র সরকার। বিজেপি না, যে কেন্দ্র সরকারে থাকবে সে, তাই তো? বিজেপি আছে কেন্দ্র সরকারে। দেখুন আমি একটা কথা পরিষ্কার বলি, আমার কেউ শত্রু না, আমার না বিজেপি শত্রু, না কংগ্রেস শত্রু, না সিপিএম। আমার হচ্ছে কি যে যেই পোস্টে আছে, যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ আমি ভোট দিচ্ছি, আমার কিছু প্রশ্ন আছে। তারা বলেছিল একটা সময় কে গ্যাসের দাম 400 টাকা করে চাই কিনা, 2014 আগে ভিডিও ভর্তি আছে, ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে। কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা 400 টাকা করে গ্যাস দেবো। আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে। ভোটের জন্য 200 টাকা কমিয়েছে। কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায়, জেতার পরেই 500 টাকা বাড়িয়ে দেবে। তো আমার প্রশ্ন হচ্ছে, যেই কথাগুলো ওরা দিয়েছিলেন কি আমরা 400 টাকা গ্যাস দেবো, পেট্রোল ডিজেলের দাম বলেছিল 40 টাকা করবো, 50 টাকার মধ্যে রাখবো পেট্রোল আর ডিজেলের দাম। আজকে সেই পেট্রোল আর ডিজেলের দাম সেঞ্চুরি ক্রস করেছে, মানে 100 টাকা বেশি ডিজেল আর 100 টাকা 110 টাকা নাকি 11 টাকা পেট্রোল পাওয়া যাচ্ছে। তো আমার একটাই কথা, যেই যে প্রতিশ্রুতি ওনারা 2014 থেকে দিয়ে এসছেন একটাও রাখতে পারেননি। তাহলে কিসের ভোট? কথা দিয়ে ভোট নিয়ে চলে যাওয়া, তারা মানুষকে বোকা বানানো। এবং অনেক কিছু আছে। আজকে আপনারা শুনলে অবাক হবেন, দেশের উপরে আজকে যা ঋণ, যেটা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি, যেটা 2014 থেকে 2024 অব্দি কেন্দ্র সরকার নিয়েছে। তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি? দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ, আমার উপরে ঋণ, আর প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চুকাতে হবে, প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে। সেটাই হচ্ছে দেখতে কারণ। এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে, 10 বছর আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে, আপনারা কেন্দ্র সরকারের 10টা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য। ওরা যদি 10টা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে, তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে বলো হ্যাঁ তাহলে ভোটটা ওনাদেরকে দেবেন, তাই না? আমি সহনার ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা সঙ্গে আছেন তো? কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায়, ইলেকশন এখন প্রত্যেক বছর দুর্গাপুজোর মতো হয়ে গেছে আর কি। কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো কর্পোরেটের মিউনিসিপালিটি নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করে না, তাও এই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো। গত বছর কি ছিল তাহলে? না দিদি ওইটাও নির্বাচন ছিল, এইটাও নির্বাচন, কিন্তু এটা কে হবে প্রধানমন্ত্রী? তো নির্বাচন আসে যায়। যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় 10 বছর ধরে বুঝেছি, যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ। এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে
সে কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস, তার দল কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস। তো আপনাদের আশীর্বাদ থাকলে শাহনাজ ভাই এখান থেকে বিপুল ভোটে জিতবে, সেটা আমি কথা দিয়ে গেলাম। তো আপনারা আশীর্বাদ করবেন তো? খুব ভালো, আমাকে বলুন তো আরো ভালো। আজকে আমি কালকের কথা বলি। কালকে আমি উত্তর মালদায় ছিলাম, মুর্শিদাবাদেও ছিলাম। উত্তর মালদাও দেখলাম যে বিপুল ভাবে লোক রাস্তায় নেমেছে দলের জন্য, আমাদের প্রসন্নতার জন্য। এবং কালকে মুর্শিদাবাদে ছিলাম। আপনারা সবাই জানেন হেলিকপ্টার আমার খারাপ হয়ে গেছিল কিছু কারণে। তো আমার পৌঁছানোর কথা ছিল 3টের সময় এখানে মুর্শিদাবাদে, কিছু কারণে পৌঁছতে পারিনি। আমি বললাম তাহলে কি ক্যান্সেল করি? তো এখান থেকে ফোন করা হলো, না দাদা আপনার জন্য ওয়েট করবো না, আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে গাড়ি করে যেতে। ততক্ষণ কি লোক বসে থাকে? আমার পৌঁছতে 8টা সাড়ে 8টা বেজে যেতে পারে। লোক কি বসে থাকবে? সেই প্রোগ্রাম 3টের সময়, মানে লোকে 1:30 2টো থেকে আসতে শুরু করে দিয়েছে।